প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আলী বানাতের জীবন কাহিনী এবং কে এ আলী বানাত এর সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য হয়তো অনেকে অনেক খোঁজাখুঁজি করছেন, কিন্তু সঠিক কোনো তথ্য খুঁজে পান নাই। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আলী বানাতের জীবন কাহিনী এবং কে এ আলী বানাত এর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যা দেখে আপনাদের অনেকেই ভালো লাগবে ইনশাআল্লাহ। আলী বানাত ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং শৌখিন মানুষ। তিনি তার শখ পূরণ করার জন্য বিভিন্নভাবে অর্থ ব্যয় করে থাকেন। আজকে আমরা এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আলী বানাতের জীবন কাহিনী এবং কে আলী বানাত। আজকে এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আপনাদেরকে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আলী বানাত অল্প বয়সে ব্যবসা করে অনেক সফলতা অর্জন করেন এবং হয়ে যান কোটিপতি ব্যবসায়ী। শুরু হয় তার বিলাসবহুল জীবনযাপন। হঠাৎ করে একদিন চা খাওয়ার সময় চায়ের অতিরিক্ত গরমে তার জিহ্বাতে ফুসকা পড়ে যায়। তখন আলী বানাতের বয়স ছিল মাত্র 29 বছর। তখন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তার জিহ্বাতে ক্যান্সার ধরা পড়ে। এই ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার ছিল, এই ক্যান্সারের কোনো চিকিৎসা নেই বলে চিকিৎসক তাকে জানিয়ে দিয়েছিলেন এবং তার সঙ্গে জানিয়েছিলেন তিনি মাত্র 7 মাস বাঁচবেন। এমন একটি খবর শোনার পরে স্বাভাবিকভাবে সে কোনো মানুষের মনে হয়তো আল্লাহর প্রতি অভিমান করতে কিন্তু কোনো উপায় নেই। কথায় আছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ক্যান্সারের খবর শোনার পর আলী বানাত যা বলেছিলেন, এই ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ করে দিয়েছেন। হয়তো এই ক্যান্সার না হলে আমি পরিবর্তন হতে পারতাম না। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন। এমন কথাই বলেছিলেন আলী বানাত। সে আরও বলেছেন, ক্যান্সার না হলে হয়তো আমি আরও ভুল পথে চলতে পারতাম এবং আল্লাহর পথ থেকে দূরে সরে থাকতাম। এমন কথাই বলছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক আলী বানাত। ডাক্তারে বেঁধে দেওয়া 7 মাসের জায়গায় তিনি বেঁচেছিলেন 3 বছর। আর এই 3 বছরে তিনি যা করে গেছেন, গোটা দুনিয়ার মানুষ তাকে মনে রাখবে যুগ যুগ ধরে। তার জীবনে অর্জিত সকল সম্পত্তি তিনি দান করে গেছেন বিধবা মহিলাদের এবং এতিম শিশুদের মাঝে। এছাড়াও তিনি তৈরি করে গেছেন মুসলিম শিশুদের জন্য কিছু দাতব্য সংগঠন, যা মৃত্যুর আগ পর্যন্ত ওইগুলো শিশুদের এখান থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হবে এই দাতব্য সংগঠন থেকে। তাহলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আলী বানাতের জীবন কাহিনী। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক আলী বানাতের জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত। কে আলী বানাত? আলী বানাত ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি অস্ট্রেলিয়ান সিডনি দক্ষিণ পশ্চিমে অবস্থিত একজন সফল ব্যবসায়ী। তিনি জন্মগ্রহণ করেন 1982 সালে। কর্মজীবন শুরুতেই ছিলেন তিনি একজন টেকনিশিয়ান। তিনি পৃথিবীর নামকরা একটি সিসিটিভি কোম্পানির মালিক ছিলেন। মাত্র 21 বছর বয়সে ব্যবসায়ী সেক্টরে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন এই আলী বানাত। কিন্তু আলী বানাত অন্যান্য ব্যবসায়ীদের মতো বসবাস করতেন না, অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন। আলী বানাত তার শৌখিনতাকে অনেক প্রাধান্য দিতেন। তিনি শখের বসে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের জুতা পরতেন এবং সানগ্লাস ব্যবহার করতেন। তার এক জোড়া জুতার দাম ছিল প্রায় 1 লক্ষ টাকার উপর। এছাড়া তিনি যেগুলো স্যান্ডেল ব্যবহার করতেন তার দাম ছিল 700 মার্কিন ডলার এবং সানগ্লাসের মূল্য ছিল প্রায় বাংলাদেশি টাকায় 50,000 টাকা। আলী বানাতের এরকম আধুনিকতার স্রোতে দিন ভালোই কাটছিল। 2015 সালে হঠাৎ একদিন তার চা খাওয়ার সময় চায়ের গরমে তার জিহ্বা ফুসকা পড়ে যায়। তারপর তিনি ডাক্তারের কাছে গিয়ে শরীরের যাবতীয় চেক আপ করান এবং এর কয়েকদিন পর তার শরীরের সকল টেস্টের রিপোর্ট আসলো। সকল রিপোর্টের ভালোই ছিল, কিন্তু চা খাওয়ার কারণে জিহ্বাতে ফুচকা পড়ায় সেখানে 4th স্টেজ টেস্টিকুলার ক্যান্সার এবং একই সঙ্গে ডাক্তার জানিয়ে দিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবে না। তার হাতে সময় মাত্র 9 মাস। এই মুহূর্তে আলী বানাত কী করবে এবং এই রোগের কোনো নেই বলে ডাক্তার তাকে জানিয়ে দিলেন। আলী বানাত এই মুহূর্তে বড্ড চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ এত টাকা দিয়ে তিনি কি করবেন? এই টাকা তো তার ক্যান্সার রোগ সারাতে কোনো কাজে লাগতেছে না। তাই তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে নিজের জীবনে মোড় ঘোরানোর সিদ্ধান্ত নিলেন। ডাক্তারের রিপোর্ট দেখার পরে তিনি বুঝতে পেরেছেন, আমি আর বেশি দিন বাঁচব না, আমার মৃত্যু ঘনিয়ে আসছে। স্বাভাবিকভাবে চলাফেরা করাটা আর যে আমার পক্ষে সম্ভব না বলা বাহুল্য। এই ক্যান্সার ধরার পরে তার জীবনে অমূল্য একটি পরিবর্তন এনে দিয়েছিল। এই মুহূর্তে যে কোনো মানুষ তার জীবনে আশা ছেড়ে দিয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকে। কিন্তু এই মুহূর্তে আলী বানাত তার জীবনে চমকপ্রদ একটি পথ বেছে নিলেন। আলী বানাত বুঝতে পেরেছিলেন, একটি বিলাসবহুল জীবনযাপনের চেয়ে খালি গায়ে আফ্রিকায় রোদে দৌড়ে বেড়ানোর জন্য একটু শিশুর একজোড়া জুতার মূল্য অনেক বেশি। এই কথা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ওই সব অনাহারী শিশুদের হাসির মূল্য তার এত সব সম্পদের কাছে সবকিছু তুচ্ছ। আলী বানাতের শরীরে ক্যান্সার ধরা পড়ার পরে
ক্যান্সারকে আল্লাহর উপহাস হিসেবে গ্রহণ করে তিনি তার বিলাসবহুল জাঁকজমকপূর্ণ জীবন ছেড়ে মানবতার সেবা করতে শুরু করেছিলেন এবং তিনি বুঝতে পারলেন এই জীবনের সব কিছু ছেড়ে দিয়ে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সে কারণে তার শরীরে ক্যান্সারে শনাক্ত হওয়ার পরে তার জীবনের অর্জিত সকল সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি পৃথিবীতে সুবিধাবঞ্চিত মুসলিমদের সাহায্য করার লক্ষ্যে তার সকল অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন। সেই সাথে তিনি একটি চ্যারিটি পরিকল্পনা করলেন এবং সেই সাথে তার শখের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিলেন, এমনকি তার শখের ব্যাসলাইটটিকেও। এরপর তিনি চলে গেলেন আফ্রিকাতে গিয়ে তিনি 2015 সালে অক্টোবর মাসে গড়ে তোলেন মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট এবং মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি দাতব্য সংস্থা। পরবর্তীতে এই মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামের প্রজেক্টটি চালু হওয়ার পরে তার একটি ইন্টারভিউ বের হয়। তার এই ইন্টারভিউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং তিনি সকলের মাঝে পরিচিতি লাভ করেন। এই ইন্টারভিউ গ্রহণ করেছিলেন তখনকার প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ হোবলাস। এই ইন্টারভিউ এর টাইটেল ছিল গিফট উইথ ক্যান্সার। তখন এই ইন্টারভিউ টাইটেলে সকলের কাছে অদ্ভুত মনে হয়েছিল, ক্যান্সার আবার গিফটের কীভাবে হয়? এটাই স্বাভাবিক। তিনি অশ্রুসিক্ত গলায় উত্তর দিয়েছিলেন, এই ক্যান্সারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। সেই সময় তিনি MATW প্রজেক্ট নিয়ে পুরো জমি কাজ করতে লাগলেন। তার তৈরি এই অনলাইন ফান্ডে বা প্রজেক্ট এখন পর্যন্ত প্রায় 12 কোটি টাকা জমা পড়েছে এবং প্রতিনিয়ত এই প্রজেক্টে ডোনেট করে যাচ্ছে অসংখ্য মানুষ। এছাড়াও অস্ট্রেলিয়া আলিবানাতের আরেকটি চ্যারিটি প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট সেখানে বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এটি ইসলামী প্রজেক্ট ছিল বলে। সে দেশে এই প্রজেক্ট বন্ধ করে দেয় বলে আলিবানাত দাবি করেছিলেন। আলিবানাত এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন ততদিন সশরীরে এবং নিজের মাধ্যমে মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর সকল কার্যক্রম পরিচালনা করতেন। আলিবানাতের মৃত্যুর পরে এই ফান্ডের সকল কার্যক্রম অন্য একটি সংস্থা পরিচালনা করে আসছে। বর্তমান আলিবানাতের এই দাতব্য সংস্থা থেকে 300 জন বিধবা এবং 600 ইতিম বাচ্চাদের পুনর্বাসনের জন্য একটি গ্রাম প্রতিষ্ঠা করেন। শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট এর মাধ্যমে আফ্রিকা, টুগু, বুরকিনা ফাসো সহ পৃথিবীর কয়েকটি দেশে হাজার হাজার দুস্থ মানুষের জন্য আলিবানাত মানব সেবা করে গিয়েছেন। এদিকে আলিবানাত এর শরীরে যে মরগাতে ক্যান্সারের বাসাবাদী ছিল তা দিন দিন প্রকট আকার ধারণ করেছিল। 2015 সালে মে মাসে ক্যান্সার ধরা পড়লে যেখানে ডাক্তার 7 মাস সময় বেঁধে দিয়েছিলেন, সেখানে মহান আল্লাহ তাআলা আলিবানাতকে সময় দিয়েছিলেন দীর্ঘ 30 মাস। এই 30 মাস সময় তিনি আল্লাহর পথে কাজ করেন, গরিব দুঃখী মানুষের কল্যাণের জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আলিবানাত 30 বছর বয়সে সকল কার্যক্রম থেকে অবসর নেওয়ার ঘোষণা মনে মনে ভাবতেছিলেন। আল্লাহ তাআলা তাকে ঠিকই 30 বছরে অবসরের খবর পাঠিয়েছিলেন আর সাথে দিয়েছিলেন লাইফ চেঞ্জিং এক রোগ দিয়ে, যা তার নিকট একটি গিফট। আলিবানাত এই ক্যান্সারকে আল্লাহর পক্ষ থেকে গিফট হিসেবে উপভোগ করেছিলেন। এক সময় আলিবানাতের হাসি খুশি এই চেহারাটি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। আলিবানাতের ক্যান্সার ধরা পড়ে 2015 সালে এবং মৃত্যুবরণ করেন 2018 সালে মে মাসের 29 তারিখে। এভাবেই আলিবানাত ডাক্তার বেঁধে দেওয়া 7 মাসের জায়গায় প্রায় 30 মাস বেঁচেছিলেন আল্লাহর পথে কাজ করার মাধ্যমে।